কি হলো? কতক্ষণ শুয়ে থাকুম? দাও না, ভিতরে ঢুকাও। এত দেরি করতেছো কেন? আরে আসো আসো, এই যে আমার স্বপ্নের কুড়ে ঘর এটা। বসো। যাক, অবশেষে আমি তোমাকে আমার জীবনে বউ হিসেবে পেয়ে আমি খুব ধন্য। আমিও ধন্য। সত্যি কথা কি জানো, তোমার এই কণ্ঠ শুনেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই মোবাইলে তোমার না দেখে বিয়ে করে ফেলছি। আমার লজ্জা করে তোমার সামনে তাকাইতে, কারণ তুমি তো আমার দেখো নাই। এই প্রথম আমাকে দেখা বলবো, এই জন্য লজ্জা করতেছে। কোনো সমস্যা নেই, আর লজ্জার কিছু নেই। এখন তো আজকে তো বাসর রাত, আজকে তো পুরো লজ্জাই ভেঙে যাবে, তাই না? বাসর ঘরটা ঘুমটা দিয়ে করলে হয় না? এই পাগলা, মোটু দেখে বাসর ঘর করে কেউ কোনোদিন করছে? নিজ দিয়ে উদম করে দিই। চলো আজকে আমাদের বাসর ঘর। জীবনে বাসর ঘর বারবার আসে না, জীবনে বাসর ঘর একবারই আসে। আর আজকে আমরা আমাদের সেই স্বপ্নের বাসর ঘরটাকে আমরা রঙিন করে তুলব, নাকি বল? ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বাসর ঘর করেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা হাটে যে বসি। আসো, আসো। এই যে ছোট্ট একটা বাসর ঘর। ওঠো, পা উঠে বসো। শোনো, তাড়াহুড়া করে বিয়ে করছি তো, এই জন্য মানে ঘরটা এরকম সুন্দর করে সাজাতে পারিনি। ব্যাচেলার হিসেবে যতটুকু পারছি ততটুকু সাজাইছি। আর অফিস থেকে খুব একটা ছুটি নিতে পারিনি, ঠিক আছে? গার্মেন্টসে চাকরি করে ছুটি দেয় না, এর লেগে যতটুকু পারছি করছি। এখন তুমি ঘুমটা একটু সরা। যাক, মাশাআল্লাহ, পুরো চাঁদের মতো মুখটা আমার বই, তুমি তো নায়কের মতন একেবারে, তাই না? অনেক সুন্দর। তুমি তো আমার আজকেই প্রথম দেখলাম, সত্যি পছন্দ হয়েছে আমাদের। হুম, তোমাদের কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে জানো। ফোনের মধ্যে কথা বলছি সবসময়, কিন্তু কল্পনাতে যতটুকু আমি ভাবছিলাম যে তার চেয়ে দ্বিগুণ তুমি সুন্দর বাস্তবে। তাই? হুম। যাক, শুনে খুশি হলাম যে আমাদের তোমার পছন্দ হয়েছে। তবে কথা হলো যে এভাবে ঘন্টা ঘন্টি দিয়ে কতক্ষণ সময় নষ্ট করবো? এমনিতে তো 6 মাস 1 বছর তো মোবাইলে শেষ করলাম, এখন আর দেরি, আমার কিন্তু আর দেরি সহ্য হইতেছে না, বুঝছো? আমার এখন মন যেতেছে তাড়াতাড়ি করে আগে বাসার বিলাইটা মাইরে নেই বাসার ঘরে। ঠিক আছে। আসো, আসো। পা উঠো। শাড়িটা না আমি খুব পাচ্ছি। আজকে আমার বাসার ঘর, আমি আজকে দেশ স্বাধীন করে ফেলব। বাসার ঘর পালন করব। মুরব্বীদের কাছে শুনছি বিড়াল নাকি বাসার ঘরে মারতে হয়। কি হলো? কতক্ষণ শুয়ে থাকুম? দাও না, ভিতরে ঢুকাও। এত দেরি করতেছো কেন? কি কও তুমি? দেই নেই মানে আমি না সে কখন দিয়া বয়ে রয়েছি। কি, তুমি ভিতরে ঢুকে বয়ে রয়েছো? কই, আমি তো কিছুই টের পাইতেছি না। কি হলো? জিম ধরে বসে রয়েছো কেন? মজা পাইছো না? কিন্তু মন খারাপ কেন? ও বুঝছি, গরম লাগতেছে না? মাথা ঘুম। আমার গরম ভিতরে, ফ্যানের বাতাসে কমবো না। তোমারটা ঠান্ডা হয় নাই? তাহলে আমি এক কাজ করি, হাত দিয়ে ঠান্ডা করি। কিচ্ছু করতে হবে না। আচ্ছা, হ্যাঁ? তুমি আমার একটা সত্য করে কথা কইবা? কও কও, তোমার লোক তো সত্য কথাই কব। কও কি হইছে? শোনো, মানুষের জীবনে বাসরটা তো বারবার আসে না, হুম। একবারই আসে না। তাইলে হয়েছে কি, আমি তো তোমার ভালোবাসে বিয়ে করছি, তাই না? হুম। ভালোবাসে যেহেতু বিয়ে করছি, তুমি আল্লাহ চাইতো আমার বউ এখন আমার ঘরের। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে তোমার আমার আগে বিয়ে হয়েছিল। আরে তুমি এসব কি করতেছো? জীবনে কারোর সাথে প্রেমে করি নাই, আর বিয়া, প্রেম ভালোবাসা বিয়ে এসব কিচ্ছু করিনি। এই যে তোমার সুয়া কথা দিতেছে, সত্যি কথা, আমি তোমার সাথে সম্পর্ক করছি, এই প্রেম করছি, আর বিয়া করলে তোমার সাথে তোমারই বিয়া করছি। তাইলে আমি যে আচ্ছা তোমার কাছে গেলাম, আমি কোন সময় আমার সেই যে এই জিনিস কি কম বড়, এই জিনিস দিয়ে বসে রয়েছি তুমি টেরি পাও না,
আমিও তেমন একটা মজা টজা পাইলাম না, কেমন গেলগেলা মনে এলো। কারণটা কি হাসা করে বলছে? তোমার কয়টা বিয়ে হয়েছিল আমার আগে? সত্যি করে আমি তোমার ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। সত্যি করে তো কইছি বিয়ে হয়নি তো। তাইলে এত বড় কে? না তারপরও আমার কাছে কেমন জানি সন্দেহ আছে। তুমি একটু হাসা করে বলছো তোমার কয়টা বিয়ে হয়েছিল আমার আগে। বললাম তো বিয়ে হয় নাই, বিশ্বাস করো আমার একটা বিয়েও হয়নি কা। তাহলে এত বড় কে? সত্যি করে কমু? সত্যি কি অসুবিধা নাই তো? তাইলে আমার অসুবিধা নাই কো। তাইলে আমার কথা দাও, তুমি আমার ছাইরা দিবা না তো? আরে না না, তোমার বিয়ে করছি সারা লিগা, তোমার তো সংসার করম করি তো বিয়ে করছি। আমি না দৌলদিয়া গাড়ে না 8 বছর আসলাম, ফোনে আমি ব্যবসা করতাম। 8 বছর? হ্যাঁ কিন্তু সত্যি বিয়ে কিন্তু হয়নি কি আমার একটু। আর আমি প্রেমও করি না, কারোর সম্পর্ক করিনি, খালি ওই গাড়ে 8 বছর ছিলাম। করছস কি? তোর সাথে বিয়ে করলে তো ভালো আছিল। কতজনের সাথে গেছো 8 বছরে? এইটা তো আমি কইতে পারবো না, কারণ দিনটা 24 ঘন্টা যে প্রোডাকশন নিছে আমি, এটার কোনো হিসাব কিতাব নাই কা। সমস্যা নাই, আরে একটু তো বড় হয়েছে, দরকার বলে আঠা মাঠা দিয়ে সেলাই মিলাই করা শুরু করেন যাবে। ওই চুপ থাক। আরে বড় দিয়ে বলে সেলাই করে নাম যায় না। তোমার কষ্টটা একটু সুবিধা হলো, আর কষ্ট করে ভিতরে দেওয়া লাগবে না, এখন ইজি ভাবে যাইবো, একটু মাইনে নেও। এখন তুমি কিন্তু আমার কথা দিছো, সাইডা দিবা না। আচ্ছা যাও, ছেড়ে দেবো না। তাহলে তুমি মানে গেছিলে কে? আসলে আমরা গ্রামে অনেক অভাব ছিল তো আমাদের পরিবারে, তো একজনকে ধরছিলাম যে শহরে জানি কোনো চাকরি বাকরি দিতে পারে কিনা। পরে শহরে চাকরির কথা কয়ে নিয়ে ওই লোকটা আমার ওই দৌলদিয়া গাড়ি ওই জায়গায় আমার বেচা দিছে পতিতায়, সেখান থেকে আমার এই অবস্থা। এই হুমন্দির মধ্যে তোমার কপাল না, সাথে আমারটাও পড়ছে, বুঝছি। আর কি আর করার, যা হওয়ার তো হয়ে গেছে। ভালোবাসা যেতে তোমার বিয়ে করছি, তোমার ছেড়ে দেবো না। আমি কথা দিছি ছেড়ে দেবো না। সংসার আমি তোমার সাথে করবো, এই গাং আমি হাতরাম, অসুবিধা নাই। তাহলে কথা হইলো তুমি কিন্তু আর এই কামার করে টেরো না, শোনা। হ্যাঁ বলো না, যেহেতু আমার এখন বিয়ে হয়ে গেছে গা, তোমারটা ছাড়া আর কারোরটা যাইবো না। শুনো, এখন কি আরেকবার করবা নাকি ওয়াশরুমে যাবো? না থাক, আজকে আর থাক, আজকে আর থাক। কি বলো তুমি?